জাদুতে আক্রান্ত হয়ে অনেকেই বহু বছর ধরে ভুগতে থাকে, অসুস্থতার মধ্যে চলতে থাকে, কিন্তু জাদু থেকে মুক্তিই পায় না। এদের জন্য এই নসিহতটা গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিকোণ থেকে, হাদিসের ভাষা থেকে বুঝে আসে, যেই শরীর, যেই মাংস হারাম খাদ্য দ্বারা গঠিত হয়, এই শরীর, এই মাংস জাহান্নামে পতিত হওয়ার কারণ হয়। স্বাভাবিক অবস্থায় জাহান্নাম মানেই আগুন, এবং সেহের জাদু এটাও আগুনের মতো গরম একটি জিনিস। অর্থাৎ এর অর্থ দ্বারা এটা, যদি আপনি হারাম জিনিস সবসময় খেতে থাকেন, এরপরে যদি আপনি জাদুর চিকিৎসা করেন, কখনো মুক্তি পাবেন না। মুক্তি পাওয়ার জন্য হারাম থেকে বেঁচে থাকা জরুরি। জাদুতে আক্রান্ত হয়ে অনেকেই বহু বছর ধরে ভুগতে থাকে, অসুস্থতার মধ্যে চলতে থাকে, কিন্তু জাদু থেকে মুক্তিই পায় না। এদের জন্য এই নসিহতটা গুরুত্বপূর্ণ। ইসলামের দৃষ্টিকোণ থেকে, হাদিসের ভাষা থেকে বুঝে আসে, যেই শরীর, যেই মাংস হারাম খাদ্য দ্বারা গঠিত হয়, এই শরীর, এই মাংস জাহান্নামে পতিত হওয়ার কারণ হয়। স্বাভাবিক অবস্থায় জাহান্নাম মানেই আগুন, এবং সেহের জাদু এটাও আগুনের মতো গরম একটি জিনিস। অর্থাৎ এর অর্থ দ্বারা এটা, যদি আপনি হারাম জিনিস সবসময় খেতে থাকেন, এরপরে যদি আপনি জাদুর চিকিৎসা করেন, কখনো মুক্তি পাবেন না। মুক্তি পাওয়ার জন্য হারাম থেকে বেঁচে থাকা জরুরি।